কাল ছিল আমার বাসায় পিঠা পার্টি উপলক্ষে আমি কি করেছি, কিভাবে সবকিছু ম্যানেজ দিয়েছি, এসব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। শীতকাল আসলেই কিন্তু সবাই কম বেশি পিঠা খেয়ে থাকে, আর আমি যেহেতু রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, তাই কম বেশি আমিও পিঠা বানিয়ে থাকি। কিন্তু কখনো কাউকে দাওয়াত দিয়ে এতগুলো পিঠার আয়োজন একসাথে কখনোই করিনি। এবারে সাহস করে প্রথমবারের মতো কয়েকজন মানুষকে দাওয়াত দিয়েই ফেললাম। আমিও এখনো পর্যন্ত তেমন ভালো পিঠা বানাতে পারি না, তবে চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে সবসময় সবাইকে ভালোটাই খাওয়ানোর। তাই ভাবলাম নিজে যেহেতু প্রতি বছরে অল্প স্বল্প পিঠা বানিয়ে খাই, কিন্তু এবছর না হয় সবাইকে নিয়ে একটু খাওয়ার চেষ্টা করি। সবাই বলতে এতজন মানুষের জন্য পিঠা বানানো কিন্তু চারটিখানে কথা না, আর আমিও তেমন পারদর্শী নেই যে সবার জন্য একসাথে করে ফেলতে পারবো। তাই হাতে গোনা কয়েকজন মানুষকে দাওয়াত করেছি। পিঠা বানানো আসলেই অনেক কষ্টের কাজ, আর বিদেশে আসলে তো সবাই পিঠা বানানো ভুলে যায়, কারণ সবাই কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে। পিঠাটা বানাতে গেলে যে কোনো পিঠাই বানাতে যান না কেন অনেক বেশি সময় লাগে, আর যদি হয় এরকম নকশি পিঠা, পাকন পিঠা, তাহলে তো একবেলা শেষ হয়ে যাবে এক একটা পিঠা বানাতে। আর আমি কিন্তু সবগুলো পিঠা একদিনে বানিয়ে নিইনি, কারণ এটা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে এতগুলো পিঠা বানানো কখনোই সম্ভব নয় একদিনে। এর জন্য যেসব পিঠা আগে থেকে বানিয়ে রাখলে নষ্ট হবে না, সেসব পিঠাগুলোই আমি কয়েকদিন আগ থেকে বানিয়ে রেখেছি। যেমন জামাই পিঠা, নকশি পিঠা, পাকন পিঠা, এসব পিঠাগুলো বানিয়ে আমি জাস্ট তেলের মধ্যে কিছুটা ভেজে রেখেছি। তারপর প্রোগ্রামের দিন এগুলিকে আবারও ভেজে শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি। প্রোগ্রামের আগের দিন রাতে চিতই পিঠা বানিয়ে রেখেছি, কারণ আজকে বানাবো দুধ চিতই পিঠা। আমার কাছে সাজ নেই, সাজ থাকলে আমি সবার জন্যই চিতই পিঠা বানানোর চেষ্টা করতাম, কিন্তু আমি যে পাতিলে বানাই এটা অনেক বড় চিতই পিঠা হয়, যার জন্য এতগুলো পিঠা বানানো সম্ভব নয়। এজন্য অল্প কয়েকটি পিঠা বানিয়ে আমি পিঠাগুলোকে রান্না করে নিব। আর আমার ইনায়েস মম চ্যানেলে সোনা মাসুরি চাল দিয়ে চিতই পিঠা বানানোর রেসিপি দেওয়ার পর অনেক আপুরাই জিজ্ঞেস করেছে আমরা যারা বিদেশে থাকি তারা কি বাসমতি চাল দিয়ে চিতই পিঠা বানাতে পারবো কিনা, তাই তাদের জন্য একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছি। তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ, তেমন ফুলকো হয়নি, কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছে। আর এই সবগুলো পিঠার রেসিপি পেয়ে যাবেন আমার আরেকটি পেজ ইনায়েস মমে। তবে এখনো পর্যন্ত বাসমতি চাল দিয়ে চিতই পিঠার রেসিপিটি শেয়ার করে নেই, অবশ্যই কিছুদিনের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। কেউ চাইলে যে কোনো রেসিপি পেতে হলে আমার আরেকটি পেজ ইনায়েস মম সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, আমি দুধ চিতই পিঠাটি বানিয়ে রেখেছি। পরের দিন সকালে চিতই পিঠাটি ভিজিয়ে নিয়েছি, আর এখানে আমি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এভাপোরেটেড মিল্ক দিয়ে করেছি, তাহলে ওইটা ঘন থাকে আর খুব ভালো টেস্ট হয়। আর এভাপোরেটেড মিল্ক দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, জাল করারও কোনো প্যারা থাকে না, না হয় দুধ জাল করতে করতে কয়েক ঘন্টা চলে যাবে। তারপর ছোট সাইজের যে পাস্তাগুলো আছে সেই পাস্তাগুলো দিয়ে চুটকি পিঠা রান্না করে নিয়েছি। তবে এই চুটকি পিঠা রান্নার ক্ষেত্রে আমি চিনি ব্যবহার করেছি, আর যে চিতই পিঠা ভিজিয়েছি সেখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। তারপর বানাতে নিয়েছি ভাপা পিঠা, কিন্তু পিঠাগুলো দেখতে একটু ভালো হয়নি। প্রথমে বানাতে চেয়েছিলাম যে সাদা ভাপা পিঠা, সেগুলি মানে মাঝখানে নারিকেল আর গুড় দেওয়া হবে। পরে ভাবলাম আমাদের নোয়াখালীতে বানানো হয় যেভাবে ভাপা পিঠাগুলো নারিকেল গুড় সব একসাথে মিক্সড করে নেয়, সেভাবে করলে কাজটাও সহজ হবে আর খেতে বেশি মজার হবে। ওইভাবে বানাতে যাওয়ার কারণে চালগুলো তো আগেই পানি দিয়ে মেখে নিয়েছি, মানে চালের গুঁড়াটা, যার কারণে আরো বেশি নরম হয়ে যাওয়ার কারণে চাকা চাকা ধরে গেছে। তারপরে কি করব, যেহেতু মেখে নিয়েছি এতগুলো নষ্ট তো করা যাবে না, ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। আর আমরাই তো সবাই বুঝবে এটা নিয়ে। যদিও আমার একটু মন খারাপ ছিল, কিন্তু সবাই খাওয়ার পরে এত বেশি প্রশংসা করেছে, সবার এত ভালো লেগেছে, শুধু দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে কোনো অংশে খারাপ ছিল না। তারপর আপনাদেরকে বলে দিই আমি কি রান্না করেছি। এখানে হচ্ছে দুধ চিতই পিঠা, আবার চুটকি পিঠা, নকশি পিঠা মানে গুড়ে বিছানো নকশি পিঠা, পাকন পিঠা, এর সঙ্গে ছিল জামাই পিঠা। আর এত ধরনের মিষ্টি খাবার খাওয়ার পর একটু ঝাল খাবার খেতে হয়, না হয় মুখ আর মুখের জায়গায় থাকবে না। সেজন্য সবার জন্য বানিয়ে নিয়েছি খিচুড়ি। যেহেতু 18 থেকে 20 জন মানুষ হবে, তাই আমি এরকম 2 পাতিল খিচুড়ি রান্না করেছি। তবে এই খিচুড়িটা সব ধরনের ডাল দিয়ে রান্না করেছি, মসুর ডাল, খোসা সহ মসুর ডাল, বুটের ডাল, মুগ ডাল, সবগুলো ডাল দিয়ে বাসমতি চাল দিয়ে মানে ভাতের চালটা দিয়ে খিচুড়িটা রান্না করেছি। খুবই মজা হয়েছে খিচুড়িটা, সত্যিই বলতে মানে এত বেশি মজা হয়েছে। এতগুলো পিঠা খাওয়ার পরও আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে খিচুড়ি খেয়েছে। এর সঙ্গে ছিল অনেক ধরনের ভর্তা, আবার ছিল হাঁসের মাংস।
মানে সবগুলো মজার খাবার একসঙ্গে ছিল। আর পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা একজন আপু করে নিয়েছে, আর সবগুলো পিঠাই আমি বানিয়েছি। এর কারণে হাঁসের মাংসটি আরেকজন আপু, আর এত ধরনের ভর্তা সবাই মিলে নিয়ে এসেছে। আমি কোনো ভর্তা বা হাঁসের মাংসের দায়িত্ব নিইনি, আমি শুধুমাত্র পিঠা বানিয়েছি। কারণ অনেকেই বলছিল পিঠা পারে না, তো আমিও পারি না, তারপরে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি সুন্দরভাবে প্রোগ্রামটার আয়োজন করার। আর এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা, 2 ধরনের শুটকি ভর্তা, বিনস ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। কেমন হইছে রান্না? রান্না আসলে মজা। মজা হইছে? জি। দর্শক ভাই, কেমন হইছে রান্না? আসার আগে 110 কেজি ছিলাম, খাই 120 কেজি হয়ে গেছি। খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাবার। এখানে তো দেখতেই পেয়েছেন কয়েকজন ভাইয়ার থেকে আমার রান্নার ফিডব্যাক নিয়েছি। সবাই বলেছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর ভাইয়াদের সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, এ কারণে ভাইয়াদের সাথে একটু মজা করেছি, তো আবার ওইটা খারাপ ভাবে নিয়েন না। আর এখানে সবাই উপরে নিচে বসে খেলছিল, কথা বলছিল, খুবই ভালো একটা সময় কেটেছে। তারপর কয়েকজন ভাইয়া আসার সময় কেক নিয়ে এসেছে আমাদের বাসার জন্য, কিন্তু এর আগের দিন ছিল 2 জন ভাইয়ারই একসাথে জন্মদিন, তাই ভাবলাম কেকটাকে ভালো কাজে লাগাই। এর জন্য এখানে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, তবে কেক কাটার জন্য মোমবাতি জ্বালানো হয়নি। আমার মেয়েটা কেক আনলে এর মধ্যে মোমবাতি জ্বালালে ও খুব খুশি হয়, আর সবসময় হ্যাপি বার্থডে টু ইউ বলতে থাকে। তো ওর খুশির জন্য এখানে মোমবাতিগুলো জ্বালানো, দেখতেই তো পাচ্ছেন ও কিভাবে ফু দিচ্ছে। মাশাআল্লাহ, ও খুবই খুশি হয়েছে, আর আমরা সবাই মিলে ওকে আরো উৎসাহ দিচ্ছি। কিন্তু ওর জন্মদিনে ও কখনো এই পর্যন্ত কেক কাটেনি, তখন আরো ছোট ছিল তো এই কারণে ভয় পেত, কিন্তু এখন আর ভয় পাচ্ছে না। যে এই 2 জন ভাইয়ার জন্মদিন ছিল, দেখুন ও ওনাদেরকে না কাটতে দিয়ে ও নিজেই কাটবে। আর এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করেছি। যাই হোক, তারপর সবাই কেক খেয়ে আস্তে আস্তে বাসার দিকে সবাই চলে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন প্রায় রাতের 1টা বাজে। সবাই খেয়ে যাওয়ার পরে সব কিছু অগোছালো অবস্থায় পড়ে আছে, কিচেন টিচেন থেকে শুরু করে, আর যেগুলি লেফট ওভার রয়ে গেছে সেগুলিকে এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তাও কিন্তু জানিয়ে যাবেন।